হ্যালো সকলকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। শুধুমাত্র গাছ লাগালেই পরিবেশ রক্ষা করা যায় না। তাহলে পরিবেশ রক্ষার জন্য আমাদের অন্য পদক্ষেপগুলো কি হতে পারে? শুধু গাছ লাগালেই পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় না। পরিবেশকে ভালো রাখতে হলে শুধু গাছ লাগানো ছাড়া অন্য পদক্ষেপগুলোও নিতে হবে। আমরা যদি বেশি বেশি গাছ লাগাই, অন্যান্য পদক্ষেপগুলো না নিই, পরিবেশকে রক্ষার জন্য অন্য পদক্ষেপ যেগুলো আছে ওইগুলো যদি না নিই, তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে না, আমরা যতই গাছ লাগিয়ে নিই। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গাছ লাগানো ছাড়াও অন্য কিভাবে আমরা পরিবেশের ভারসাম্যটা বজায় রাখতে পারবো বা পরিবেশকে আমরা আরও সুন্দর রাখতে পারবো। চলুন শুরু করি। গাছ আমাদের জন্য খুবই উপকারী। গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদের অক্সিজেন প্রদান করে। গাছ বায়ু থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস শোষণ করে নেয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয়, যেটা আমাদের জন্য খুবই ভালো। তার জন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। কিন্তু আমরা তো বেশি বেশি গাছ লাগালেই হবে না, ওই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে, সঠিক গাছ লাগাতে হবে। এবং এগুলো যদি করিও, গাছ লাগানো ছাড়াও অন্য পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ না করি, তাহলে ওই গাছ লাগানোর কোনো ফলাফল আমরা পাবো না। আমাদের আশেপাশে যে এত এত কলকারখানা গড়ে উঠছে, তারপরে গিয়ে হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ মাটিতে পানিতে ফেলছে মানুষজন, এইগুলোর কারণে কিন্তু আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। সো আমরা ওইগুলো নিয়ে কথা না বলে শুধু গাছ লাগানোর কথা বললে ওইটা কিন্তু ভুল হবে। আমাদের উচিত শুধু গাছ লাগানোর পদক্ষেপটাই না নিয়ে অন্য পদক্ষেপগুলোও নেওয়া। যেমন আমরা কলকারখানার যে বিষাক্ত ধোঁয়াগুলো আছে ওগুলো কিন্তু ফিল্টার করণের মাধ্যমে বাতাসে ছাড়তে পারি, যার কারণে আমাদের পরিবেশ দূষণ অনেক হ্রাস পাবে, বায়ু দূষণ অনেক হ্রাস পাবে। পানিতে আমরা ময়লা আবর্জনাগুলো না ফেলতে পারি, এর কারণে আমাদের পানি দূষণ অনেক হ্রাস পাবে। আমরা পলিথিনের ব্যবহার কমাতে পারি। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিচ্ছেন যে পলিথিনের পরিবর্তে পাটের পাট, আমাদের যে পাট শিল্প আগে ছিল, ওই পাটের তৈরি ব্যাগ আমরা ব্যবহার করব। এটা করলে খুবই ভালো হবে। এটা আমাদের পরিবেশের জন্য খুবই ভালো, যেটা কয়েকদিন পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু প্লাস্টিক কিন্তু মাটির সাথে মিশে না, যার কারণে আমাদের মাটি এবং পানি খুবই গুরুতরভাবে দূষিত হচ্ছে। আমাদের গাছ লাগানো উচিত, ঠিক আছে, কিন্তু আমরা যদি গাছ শুধু লাগিয়ে যাই, আমরা যদি ওই যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, তারপরে কি হচ্ছে পানি দূষণ, মাটি দূষণ, এগুলার দিকে যদি বর্জ্যগুলা এগুলোর দিকে যদি আমরা নজর না দিই, তাহলে শুধু আমাদের গাছ লাগিয়ে কোনো লাভ নেই। আমাদের গাছ তো লাগাতেই হবে, তার সাথে এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। গাছ আমাদের নানাভাবে উপকার করে। আমরা যদি শুধু গাছ লাগিয়ে যাই আবার এই দিক থেকে গাছ কাটতেই থাকি, তাহলে আলটিমেটলি ওই গাছ লাগানোর আর কোনো ফলাফল আমরা পাবো না, কোনো বেনিফিট আমরা তার থেকে পাবো না। বরঞ্চ গাছ লাগানোর থেকে আমরা যদি গাছ কাটাটা রোধ করতে পারি, তাহলে ওইটা আমাদের পরিবেশের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা যদি গাছ কাটা রোধ করতে পারি, তাহলে গাছ নিজেই বংশবৃদ্ধি করে ফেলবে। একবার আপনি যদি হিউম্যান বিহীন পৃথিবী চিন্তা করেন, তাহলে কিন্তু দেখবেন ওইখানে কিন্তু গাছ রোপণের প্রয়োজনই হবে না। গাছ নিজেই বংশবৃদ্ধি করে পুরো পৃথিবীটাই একটা জঙ্গলে পরিণত হয়ে যাবে, যেখানে কোনো মানুষের দরকার নেই। সো ওইখানে কোনো গাছ কাটছে না, যার ফলে গাছের ক্ষতি হচ্ছে না বা গাছ নষ্ট হচ্ছে না। গাছ নিজেই মারা যাচ্ছে, আবার নিজেই বংশবৃদ্ধি করে নিজেই জন্ম নিচ্ছে। সো আমরা যদি গাছ কাটাকে রোধ করতে পারি, তাহলে আমাদের অত বেশি গাছ রোপণের প্রয়োজন পড়বে না। সর্বোপরি একটাই কথা, গাছ লাগানো উচিত, কিন্তু তার থেকেও বেশি উচিত গাছ না কাটা, বর্জ্য পদার্থগুলো আমরা পরিবেশে না ফেলা এবং নির্দিষ্ট স্থানে ফেলা বর্জ্য পদার্থগুলো, এবং পলিথিনের ব্যবহার কমিয়ে দেওয়া। তৃতীয় হচ্ছে কলকারখানার যে ধোঁয়াটা, ওইটাকে রিসাইকেল করে আমরা পরিবেশে ছাড়া, যেন বায়ু দূষণটা কমে, এবং যে যানবাহনের ধোঁয়াগুলো আছে ওইটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, যেন আমাদের বায়ু দূষণ কমে।
শুধু গাছ লাগালেই হবে না, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তবেই গিয়ে হচ্ছে আমাদের পরিবেশ সুন্দর হবে, আমরা একটা সুন্দর পৃথিবী দেখতে পারবো। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি এই ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে।